আসসালামু আলাইকুম বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ঝটপট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বাসায় সন্ধ্যার নাস্তায় আমার বাচ্চাকে আমি এই রেসিপিটা দিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা সাধারণত মায়েরা এই মাশরুমটা স্যুপ ব্যতীত অন্য কোন খাবারে ব্যবহার করা যায় তা নিয়ে একটু টেনশনে পড়ে যায়। তাই আজকে আমি আপনাদেরকে স্যুপ ব্যতীত এইভাবে বাচ্চাদেরকে এই পুষ্টিকর মাশরুমটা খাওয়াতে পারবেন সেই রেসিপিটা দেখাবো। মাশরুম কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মাশরুমের উপকারিতা এবং কত বছর বয়স থেকে বাচ্চাদেরকে মাশরুমটি খাওয়াতে পারবেন সে সম্পর্কে আপনারা একটি ধারণা পাবেন। তো চলে যাব রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটি টিনের কৌটার মাশরুম ব্যবহার করেছি। আপনারা যদি পান ফ্রেশ মাশরুমটা ব্যবহার করবেন। প্রথমে টিন থেকে আমি মাশরুমটি বের করে পানি ঝরিয়ে নর্মাল পানি দিয়ে আমি মাশরুমটা খুবই ভালোভাবে ধুয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ধুতে হবে, আর যখন ধোয়া শেষ হবে মাশরুমটি উঠানোর সময় আমি একটা ঝুড়িতে ভালো মতো পানি ঝরিয়ে নিব এবং একটু প্রেস করে করে এই থেকে আমি মাশরুমের পানিটা ঝরিয়ে নিব। পানি ঝরানো শেষ হলে আমি এবার মাশরুমগুলো এরকম ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে এখানে 4 টুকরা করে নিতে পারেন, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে অত বড় সাইজ করে দেওয়ার থেকে এরকম পাতলা করে কেটে নিলে তারা খেতে কমফোর্ট ফিল করবে। এরকমভাবে আমি বাকি মাশরুমগুলো কেটে নিব। মাশরুম বাচ্চাদের লিভারকে ভালো রাখে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটি হেপাটাইটিস বি থেকে লিভারকে সুরক্ষা দেয়। মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি আছে। শিশুদের দাঁত ও হাড় গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকরী। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রোবিয়াল এজেন্ট থাকার কারণে বাচ্চারা খুবই কম অসুখে আক্রান্ত হয়। চেষ্টা করতে হবে বাচ্চার খাবারে সপ্তাহে 1 বা 2 দিন যে কোনো একবেলা মাশরুমটা রাখার জন্য। এটি বাচ্চাদের জন্ডিস এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে এবং বাচ্চাদের খাদ্য হজম করতে সাহায্য করে। মাশরুমে নিয়াসিন ও রিবোফ্লাভিন থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। এতে 80 থেকে 90% পানি থাকে যা বাচ্চাদের ত্বককে নরম ও কোমল রাখে। 1 বছরের পর থেকে বাচ্চাদেরকে আপনারা মাশরুমটা খাবারে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো শুরু করবেন। এবার চলে যাচ্ছি রান্নায়। আমি একটি গরম প্যানে 2 টেবিল চামচের মতো বাটার অ্যাড করেছি। আপনার চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি কুচি করে রাখা রসুন এখানে অ্যাড করে দিব। খুবই ছোট ছোট করে কুচি করে নেবেন এই রসুনটা। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি মাশরুমগুলো অ্যাড করে দিব। মাশরুমগুলো অ্যাড করে আমি কিছুক্ষণ মাশরুমটা ভেজে নেব। তারপর এতে আমি 1.5 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস এবং 1/2 চামচের মতো ওয়েস্টার সস অ্যাড করব। এতে আমি বাড়তি কোনো ধরনের লবণ ব্যবহার করব না, যেহেতু প্রত্যেকটা সসেই লবণ আছে। 10 থেকে 15 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর চুলা থেকে নামিয়ে ফেলবেন। রেডি হয়ে গেল আমাদের মাশরুমের নতুন একটি রেসিপি। চাইলে আপনারা এখানে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। চুলা থেকে নামিয়ে আমি এটি একটা প্লেটে সার্ভ করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা বাচ্চাদের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন। বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারবেন। বাচ্চাকে যদি প্রথম মাশরুম দিয়ে থাকেন তাহলে অবশ্যই 3 days মেথড ফলো করবেন যে বাচ্চার এই মাশরুমে কোনো প্রকার অ্যালার্জি হচ্ছে কিনা। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।